আপনার লোভ আসবে না? আমি কত কষ্ট করে একটা কিনেছি, আর ওই ধনী আসলা আসলা দিয়ে দিচ্ছেন। আপনি ধনী হলেও 10 তলা 5 তলা বিল্ডিং থেকে নেমে আঁচল পাতবেন, আমায় কিছু দাও। সে ধনীকে, সে হলো আমার গৌর। আর হীরাটা কি? হরি নামের প্রেম রতন ধন। নিতাই গৌর হরি, হরি নামের প্রেম রতন ধন। আমার হরি নামের প্রেম রতন ধন। তোমরা যে যা পারো নিয়ে নাও গো, হরি নামের প্রেম রতন ধন। তোমরা যে যা পারো নিয়ে নাও, একবারে বদন ভরে হরি যে যা পারো নিয়ে নাও ভাই, যে যা পারো নিয়ে যাও ভাই, হরি নামের প্রেম রতন ধন। নাও মহাপ্রভু প্রতি দ্বারে দ্বারে হরি নামে রতন বিষ্ণু। সেই যে তোরা প্রেমকে নিবি বদনে ভরে, বদনে ভরে গাও রে হরি নাম। তোরা প্রেমকে নিবি বদনে ভরে গাও রে হরি নাম। তোরা প্রেমকে নিবি বদনে ভরে গাও হরি নাম। ও ভাই শান্তিপুরের হাবুডুবু নদে ভেসে যা। ও ভাই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। প্রেমকে নিবি বদন ভরে গাও রে হরি নাম। তোরা প্রেমকে নিবি বদনে ভরে গাও হরি নাম। প্রেমকে নিবি বদনে ভরে গাও হরি নাম। ভাই রে কর তাল মাদলে, হরিনাম গাইবেন কি করে? ভাই রে কর তাল মাদলে, একবার গাও প্রেম ভরে। বড় তাল মাদলে গাও প্রাণ ভরে। এই হরি নামের আগে তুচ্ছ ধর্ম অর্থ মোক্ষ কাম। এই হরি নামের আগে পিতা ধর্ম অর্থ মোক্ষ কাম। ভাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। তোরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। তোরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। তোমার মানব জনম ধন্য হবে, তোদের মানব জনম ধন্য হবে। তোমার প্রেমানন্দে প্রেমানন্দের উদয় হবে। মানব জনম ধন্য হবে। প্রেমানন্দে প্রেমানন্দের উদয় হবে। তোমাদের মানব জনম সফল হবে। তোমার প্রেমানন্দের উদয় হবে। আমার গৌরের রূপ দেখে
বিষ্ণু প্রিয়া আজ ঘরে এসে নিরজনে বসে বসে কাঁদে। সে যে কয়ে না কথা কারো শোনে, সে যে কয়ে না কথা কারো শোনে, সে যে নয়নে জলে নয়নে জলে বসে কাঁদে। কয় না কথা কারো শোনে, সে যে নয়ন জলে কাঁদছিস কেন? কাঁদছিস কেন? ঘরে এসে কাঁদছেন, তার মা চরনে মারতে গেছে। কাঁদছিস কেন? কি হয়েছে আমার কাছে বল। কয় না কথা মায়ের শোনে, সে যে কয়ে না কথা মায়ের শোনে, সে যে কয় না কথা মায়ের শোনে, সে যে কয়ে না কথা মায়ের শোনে, ও শুধু নয়নে নয়নে প্রেমের ধারা বহে। আরে আরে আবার হাত নিয়ে মেয়েকে, তার মেয়েটাকে মারতে গেছেন। এমন সময় তার বাবা এসে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, আমার 7 নয় 5 নয় একমাত্র কন্যা, একটা মাত্র মেয়ে, তাকে তুমি কেন মারতে যাচ্ছ? তার উপরে কেন ক্রোধ দেখাচ্ছ? আরে দেখো না, এই বিকেল বেলায় জল আনতে গেছেন, জল আনতে গিয়ে ঘরে ফিরে কাঁদছেন। ও মা, ও মা, তুই আমার 7 নয় 5 নয় একমাত্র কন্যা, তুই আমার কাছে বল তোর কি হয়েছে মনের কথা। বাবার শোনে কথা বলে না, সে যে বাবার শোনে কথা বলে না, সে যে বাবার শোনে কথা বলে না, সে যে বাবার শোনে কথা বলে না, ও যেন উন্মাদিনী উন্মাদিনী হয়ে গেছে বাবা। আমাকেও বলবি না, আমাকেও বলবি না, তুই কি মেয়ে? আমাকে বলবি না? এমন সময় তার বান্ধবী কাঞ্চনা এসে গেছেন। কাকা বাবু, এই দেখতো 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 দেখ, তোর বান্ধবী কেন কথা বলছে না? তুমি যাও, আমি দেখছি। এসোই। এই কিরে, আমার কাছে বল, আমার কাছে বল। যে কথা মাকে বলতে পারিসনি, যে কথা বাবাকে বলতে পারিসনি, আমার কাছে বল। আমার সঙ্গে কথা বলবি না, আমার কাছে বলবি না, তাহলে আজ থেকে তোর সঙ্গে সম্পর্ক শেষ, আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার জন্য একটি পা তুলেছেন, পিছন থেকে শাড়ির আঁচলটা টেনে ধরেছেন। যেই টেনে ধরেছেন, ধরে বলে কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা কাঞ্চনা রে, বলবো কথা তোর কাছে, এ কথা যেন আমার বাবা আর মা না শোনে। ওরে আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপনি হইও সাবধান, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভজন কথা কাউকে বলতে নাই,
ভজন কথা নিজের কাছে রাখতে হয়। যেই গুরুদেব দিয়েছেন তার কাছে বলা যায়, এছাড়া আর কাউকে নাই। মরমি তোর কাছে বলছি শোন। কি? ওরে বেলি অবসান কালে গিয়েছিলাম সুরধ্বনির গঙ্গার জলে। তা বেশ, কি তাতে কি হয়েছে? কি দেখলাম জানিস? জলান্তে কি দেখলাম? কি দেখেছিস? জলান্তে গিয়ে দেখলাম একটি সোনার কমল সুরধ্বনির জলে হেলিয়া তুলিয়া যায়। নিতাই গৌর কমল সুরধ্বনির জলে হেলিয়া দুলিয়া যায়। একটি সোনার কমল সুরধ্বনির জলে হেলিয়া তুলিয়া যায়। আরে বাজা না বাবা, বাজা না, তোর মাস্টার এখন আনকানা হয়ে গেছে। বাজা, আরে বাজা। আমি কি কোনো ভুল বলেছি মা? এরা সব গান বাজনা বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, বলে ঠিক করে গান গাও। আরে বাবা ভুল হয়েছে। আমি কি বলেছি? আমি বলছি সোনার কমল। এই যে এত কথা হচ্ছে কেন? ও দিদি, কি গো? আর বলো না। জানি মা, কীর্তনে 1 বছর পর দেখা হয়েছে, কত দিনের বান্ধবী, কি সুন্দর গল্প হয়। ও দিদি, ও দিদি, তোমার কানে এত বড় ঝুলছে কি? আর বলিস না, কত পকেট মেরে মেরে করেছি। রাগটা করবেন না মা, সংসারে সব থেকে বড় পকেট মার থাকতে গেলে আমার মায়েরা আছে। ওই ভিডিও হয়ে যাচ্ছে, রাগটা করবেন না মা। যদি বলেন বাবা কি পকেট মেরেছে এত, যেমন ধরুন আপনার স্বামী আমার বাবাজিরা যখন অফিস থেকে ছুটির দিন বা বাড়িতে ফিরলো, কাপড় জামা খুলে দিল, আমার মায়েরা কাপড় জামা যখন ওই নোংরা হয়ে গেলে কাচতে গেলে আগে পকেটের ভিতরে হাত। এবার ওর ভিতরে হাতে যা থাকবে ও আর বাইরের কেউ দেখতে পাবে না, কিন্তু 10টা আঙুল ও ঠিক নিয়ে নিয়ে কোনো জায়গায় লুকিয়ে লুকিয়ে এই বড় বড় কানে। এই স্বর্ণ অলংকার পরলে সবার মধ্যে একটু অহংকার ভাব আসে। হ্যাঁ ও দিদি, কি আর বলিস না। এই আমার গায়ের আমার অঙ্গের অলংকারের কথা তো শুনলি, তোর কানে ওটা কিসের এত বড়? বলিস না দিদি, সিটি গোল্ড, সিটি গোল্ড। যার কানে স্বর্ণ সেটি অহংকার দেখালো, আর যার সিটি গোল্ড নকল সোনা, সিটি গোল্ড, সিটি গোল্ড। ও মা, যার স্বর্ণ থাকে তার অহংকার হয়, জানেন? আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, একটা ধনী ব্যক্তি, তার সামনে 4টে দাঁত ভেঙে গেছেন। এখন বাজারে গিয়ে স্বর্ণকারের কাছ থেকে 4টে স্বর্ণ দাঁত করেছেন। লোকের সঙ্গে কথা, ওই যে স্বর্ণ দাঁত লোকে দেখাতে হবে, এই যে লোকে দেখাতে দেখাতে অভ্যাস হয়ে গেছে, এই যে দাঁত বার করে দেখানো। এখন ওই ব্যক্তি একদিন বাজারে মাছ কিনতে গেছেন, মাছ ব্যাপারী তোর মাছ কত করে? এখন মাছ ব্যাপারী মাছ বিক্রি করে করে 4টে আঙুলে 4টে স্বর্ণ আংটি করেছে। মানে দেখিয়ে দিলে তোমার মতো মাল আমারও আছে। তাহলে অহংকারের সঙ্গে অহংকার দিলে তবে জব্দ হয়, কিন্তু যারা তুলসীর মালা পরে ও তার অহংকার আর থাকে না গো, ও তার অহংকার থাকে না রে। অহংকার থাকে না হে, ও তার অহংকার থাকে না রে। যদি তুলসীর মালা গলায় পরে। গত বছর জানেন আমার 2টো হাতের স্বর্ণ আংটি ছিল, কি অহংকার। নিতাই গৌর হরি বলে হাতের দিকে দেখে চলে গেল কি? নিতাই গৌর হরি বলে মাত্র হাতটা দেখি, আঙ্গুলের ভিতর থেকে আংটিটা চলে গেল কি? এই জন্য আর আংটি পরি না। অনেক কষ্ট করে করা তো ও মা,
এই যে স্বর্ণ অলংকার পরে রাস্তায় যদি রাত 12টার সময় যান, হ্যাঁ টাকা ধরে কি আছে বাবা 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 মারিস না বাবা রে বাবা, ও বাবা মারিস না বাবা, দিচ্ছি বাবা দিচ্ছি দিচ্ছি। যার প্রাণের ভয় সে স্বর্ণ অলংকার খুলে দেয়, আর যার প্রাণের ভয় নেই, কৃপণতা যদি না দেয়, পটাশ করে দিল হরি বলে হয়ে গেল। কি গো মা, স্বর্ণ অলংকার থাকলে রাতের বেলায় ঘুম হয় না, গা ছমছম করে, এই বুঝি ডাকাত ঘরে পড়ে। কিন্তু রাত 12টার সময় গলায় তুলসীর মালা পরে এই বই আপনাদের রোড দিয়ে বাইপাস দিয়ে যখন কীর্তন শুনতে আসবেন, ডাকাত যদি ধরে কি আছে কি নিবি রে, কারণ আমার গলায় তুলসীর মালা ছাড়া আর কিছু নাই। তুলসীর মালা পড়লে কি হয়, ও তার ডাকাতের ভয় আর থাকে না, ও তার ডাকাতের ভয় আর থাকে না, ও তার ডাকাতের ভয় আর থাকে না, ও তার ডাকাতের ভয় আর থাকে না। যদি একবার তুলসীর মালা গলায় পরে, ডাকাতের ভয় আর থাকে না। ওরে তুলসীর মালা, ওরে আমার স্বর্ণমালা স্বর্ণহার, ওরে আমার স্বর্ণ কানের দুল, স্বর্ণ হাতের বালা, ওমা এগুলো পরে যখন মৃত্যু হবে, গলায় পরে যখন মৃত্যু হবে, যদি মেয়ের বাড়ি ঢাকায় হয়, ঢাকা থেকে মিষ্টি কিনে আনবে, আর রাস্তার আগে নেমে কেঁদে কেঁদে আসবে, মা গো ও মা তুমি চলে যাচ্ছ। মার কোলের ধারে বসে মুখে মিষ্টি দেবে, আর বাম হাতে সোনার চেন খুলবে, কানের দুল খুলবে। এ দিদি, মাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি আর তুই অলংকার খুলে নিচ্ছিস, আয় দুজনে ভাগ করে নি। দিদি সব তো খুললি, মার গলায় তুলসী কাঠের মালা খুললি না কেন? ওটা লাগবে না, যেদিন মায়ের মতো বয়স হবে আমি বাজার থেকে কিনে নিয়ে নেব। হায় রে আমার স্বর্ণের হার, হায় রে স্বর্ণবালা, হায় রে স্বর্ণ কানের দুল, মরণকালে তোরা আমার কেউ সঙ্গের সাথী হলি না। কিন্তু 40 থেকে 50 টাকা বা 100 টাকার তুলসী মালার গলায় পরিয়ে চারজনে বাঁশের খাটিয়ে শুয়ে বলো হরি বল হরি বলে বলে আমার শ্মশানে ঘাটে নিয়ে যাবে। আমার স্বর্ণ অলংকার পরলে অহংকার হয়, তুলসীর মালা পরলে অহংকার নাই। তাই আপনাদের কাছে নিবেদন, যদি কারোর তুলসীর মালা গলেও নাও থাকেন, তুলসীর মালা গলায় পড়বেন, অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। হ্যাঁ, তাই মহাপ্রভুর রূপ দর্শন করে আমার বিষ্ণুপ্রিয়া বলছেন কি, একটি সোনার কমল সুরধ্বনির জলে হেলিয়া দুলিয়া যায়। ওরে সোনার কমল সুরধ্বনির জলে হেলিয়া দুলিয়া যায়। দেখি টলমল 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 করে, দেখি টলমল 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 করে। ওরে সুরধ্বনি গঙ্গার জলে আমি কি দেখিলাম সুরধ্বনির তীরে। সুরধ্বনি গঙ্গার জলে কি দেখিলাম সুরধ্বনির তীরে। টলমল 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 করে। বেশ, তা কিসের ফুল দেখলাম? স্বর্ণ ফুল। ও মায়েরা, স্বর্ণ ফুল জলে ভাসে না ডোবে?
কর্ণে স্বর্ণ হাতে গলায় যখন জলে ডুব দেন ওটা ভাসে না ডুবে যায়, স্বর্ণ ডুবে যায় না। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলছে আমি যে ফুলটা দেখেছি সে ফুলটা জলে ভাসছেন। তা বেশ ফুলটা আনার জন্য তুই একটু চেষ্টা করলি না? শোন না, ওই ফুলটা আনতে যাব বলে ওরে কমল যাই নিরে নিরে, ওরে আমি যাই তীরে তীরে, ওরে কাঞ্চনা ওরে কমল যাই নিরে নিরে, ওরে আমিও যাই তীরে তীরে, ওরে ধরি ধরি ধরা নাহি যায় ও মরমিয়া রে, ধরি ধরি ধরা নাহি যায়, দূরে সরে যায় রে, দূরে সরে যায় রে, আমা দেখে কোমল তখন দূরে সরে যায় রে, আমা দেখে কমল তখন, দেখি আমার রাজি হলো, আমা দেখে কমল তখন, তাই গৌর হরি আমা বলে, দেখে কমল তখন, আমা দেখে কমল তখন, আমা দেখে কমল তখন, আমা দেখে কমল তখন, দূরে সরে যায় রে। সখী ওই ফুলটা ধরবো বলে যেই গেলাম, গিয়ে দেখলাম ওটা ফুল নয়, আমার গৌর হরি হরি নামে গাইতে গাইতে জলের উপরে ভাসছেন। সজনী রে বেলি অবসান কালে সুরধ্বনির তীরে যেয়ে আমি গৌর রূপ দর্শন করলাম। কি দেখি জানিস? কি দেখেছিস বল? আমি দেখলাম কত চাঁদনিয়া দিয়া নিরমল বিধি রে, কত চাঁদনিয়ারিয়া নিরমল বিধি, বলে নিরজনে নিরজনে তৈরি করলো, ওরে নিরজনে তৈরি করলো, ওরে অপরূপ গৌর মূরতি নিরজনে তৈরি করলো, ওরে উপরূপ গৌর মূরতি নিরজনে তৈরি করলো, কি হেরিলাম অপরূপ গড়া গুণ নিধি, কত চাঁদনিয়া রিয়া নিরমল বিধি। আস্তে আস্তে আস্তে। আচ্ছা মা, আপনারা বলুন তো আকাশের চাঁদ কটা? আকাশের চাঁদ কটা? একটা। কটা চাঁদ? সবাই বলছেন একটা, আরো দুটো। আকাশের চাঁদ কটা? একটা। ঠিক দেখেছেন তো আপনারা? আপনারা সবাই ঠিক দেখেছেন তো? আকাশের চাঁদ একটা আছে। আচ্ছা আপনারাই বলুন তো, একটা টাকা দিলে, একটা টাকার ওর মধ্যে কত আনা পয়সা আছে? এক টাকার মধ্যে 16 আনা আছে। 16 আনা পরিপূর্ণ দিলে তবে তাকে 1 টাকা বলা হয়। আকাশের চাঁদ কি 16 আনা আছে? আকাশের চাঁদ 16 আনা কিন্তু নাই। 15 দিনে এক পক্ষ, 15 দিনে আর এক পক্ষ। 15 দিনে হয়, যেমন ধরুন ওই পূর্ণিমার পর থেকে হয় কৃষ্ণপক্ষ, আর অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ, তাই তো? না ভুল হচ্ছে আমার? তাহলে পক্ষ কত দিনে হয়? 15 দিনে, তাই তো? যেমন ধরুন অমাবস্যার পরে প্রতিপাদ, মানে 1, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, চতুর্দশী, পূর্ণিমা। কটা হলো? কটা হলো? 15টা।
তাহলে কি 1 টাকা হলো? চাঁদ 16 আনা হলো? তাহলে কত আনা আছে চাঁদের মধ্যে? 15 আনা। 1 আনা আছে কোথায়? কোথায় গেল 1 আনা? কোথায়? মহাদেবের মাথায় আছে। মহাদেবের মাথায় আছে। ওগো মহাদেবের মাথায় আছে। ওগো মহাদেবের মাথায় আছে। আহা কে না জানে, কে না জানে চরাচর ধামে মহাদেবের মাথায় আছে। তাহাকে না জানে, কে না জানে চরাচর ধামে মহাদেবের মাথায় আছে। ওগো কে না জানে জগৎ জনে। তাহলে চন্দ্র কোন দিনে পরিপূর্ণ হয়? একদিন হয়। 12 মাসে পূর্ণিমা কটা মা? 1 বছরে পূর্ণিমা কটা? 12টা পূর্ণিমা। কতগুলো পূর্ণিমা? 12টা পূর্ণিমা। 12টার পূর্ণিমা শ্রেষ্ঠ পূর্ণিমা কোনটা? শারদীয় রাস পূর্ণিমা। ওই দিনে পূর্ণ হয়। কারণ কি? এই চন্দ্রবেটা খুব বদ ছিল। চন্দ্রদেব খুব বদ, অসভ্য দেবতা ছিল। আর অসভ্য হবে না কেন বলুন? যে পুরুষ মানুষের রূপ বেশি হয় তার একটু পিছনে গন্ডগোল হয়। যাদের বেশি সৌন্দর্য হয়, মা আপনার রাগ করবেন না, অনেক মা জননী এমন আছে যাদের বেশি দেখতে সুন্দরী হয়, যারা বেশি অতীব সুন্দর, তাদের মধ্যে একটু ত্রুটি থাকে। তাই ওই চন্দ্রের মধ্যে একটু ত্রুটি ছিল। কি ত্রুটি? তার স্ত্রীকে ছেড়ে, তার স্ত্রীকে, আস্তে আস্তে বলা, কোন দিকে ঘুরে বেড়াচ্ছ কাকা? এইদিকে। হ্যাঁ, চন্দ্রদেব তার স্ত্রীকে পরিত্যাগ করে, চন্দ্রদেবের স্ত্রীর নাম হচ্ছে রোহিণী, রোহিণীকে পরিত্যাগ করে তিনি কি করেছিলেন? আর একটা নারীর কাছে গিয়েছিলেন। এই জন্য দক্ষ রাজা তাকে অভিশাপ দিয়েছিল যে রূপের জন্য তোমার এত অহংকার, নিজ স্ত্রী পরিত্যাগ করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার শরীরে ম্লান হয়ে যাক, তোমার শরীরে কুষ্ঠতে ভরে যাক, তোমার রূপটা নষ্ট হয়ে যাক। যেই না রূপ নষ্ট হয়ে যাওয়ার কথা বলেছেন, সারা শরীরে তার পচন সৃষ্টি হওয়া শুরু হলেন। তখন তার স্ত্রী ছুটে গিয়ে তার বাবার দুটো চরণ ধরেছেন। পিতা, আমার স্বামী ঔদ্ধত্য, তাকে শাসন করার অধিকারটা আমি আপনাকে দিয়েছি, কিন্তু এমন শরীরটা করে দিলেন, আমার রূপ যৌবনটা আমি রাখবো কোথায়? আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক। তখন বলেছিলেন যে দেখ কন্যা, যদি কোনো ব্যক্তি তোর স্বামীর এই ব্যাধিটা নিতে পারেন, তাকে দিলে তবে আবার পুনরায় স্বামী ফিরে পেত। তখন 33 কোটি দেবতার কাছে চন্দ্র প্রত্যেকটা দেবতার কাছে স্বর্ণপন্ন হলো, কিন্তু কোনো দেবতা আশ্রয় দিলেন না। সব দেবতার কাছে ঘুরে ঘুরে দেবাদিদেব মহাদেবের কাছে হাজির হলেন। মহাদেব তো সদাশিব, দয়াল ঠাকুর, করুণার ঠাকুর, তার কাছে যে যা চায় তাই তাকে দান করে দেন। হ্যাঁ, চন্দ্রদেবকে বাবা মহাদেবের দুটো চরণ ধরলেন, প্রভু আমায় আশ্রয় দাও। তুমি আর থাকবে কোথায়? কোথায় তোমার আশ্রয় দিই? তুমি আমার মাথার ভিতরে ঢুকে যাও। চন্দ্র মহাদেবের মাথায় আশ্রয় নিলেন। যেই নিলেন, পৃথিবী তখন অন্ধকার হয়ে গেল। দেবতারা তখন ছুটে এলেন। সব যদি অন্ধকার হয়, যদি চন্দ্র না থাকেন, শুধু সূর্যের তো নিয়ে লাভ নাই। দেবতারা কি করলেন? সবাই মিলে এসে মহাদেবের চরণ ধরলেন। মহাদেব বললেন, আমি দিতে পারি, আমি দিতে পারি, তবে
গরুর মাথার যে শিং আছে ওই শিংয়ের উপরে সর্ষে দিলে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি চন্দ্র দান করব। গরুর মাথায় যে শিং ওর উপরে সর্ষে দিয়ে দেখবেন কালকের দিলেই পড়ে যাবে, দিলেই পড়ে যাবে। তাই দিল বটে, সেদিন থেকে চন্দ্রের ক্ষয় হলো, বৃদ্ধি শুরু হলো। অমাবস্যা পূর্ণিমা তিথি শুরু হলো। আমা তারা দিল কটা? 15% দিলেন। 1% দিলেন কবে? শারদীয় পূর্ণিমার দিনে, তাইতে পরিপূর্ণ। তাহলে আকাশের চাঁদ কটা আছে? একটা। আমরা যখন একটা দেখি একটা, কিন্তু শাস্ত্রে বলছে অপূর্ণটা চাঁদ। কিন্তু আমি যে চাঁদ দেখেছি 16 কলায় পরিপূর্ণ, 16 কলায় পরিপূর্ণ। ওকো আকাশের চাঁদ, আকাশের চাঁদ অপূর্ণ, কিন্তু আমি দেখলাম 16 কলায় পরিপূর্ণ। ওগো আকাশের চাঁদ, আকাশের চাঁদ পূর্ণ, আমি দেখলাম 16 কলায় পরিপূর্ণ। আস্তে আস্তে 16 কলা কি কি? 16 কলা হলো 8টা সিদ্ধি, 6টা ঐশ্বর্য। 16 কলাগুলো বলছি, আপনারা সবাই মনে রাখবেন। 16 কলা কি কি? অনিমা, লঘিমা, প্রাপ্তি, মহিমা। অনিমা, লঘিমা, প্রাপ্তি, মহিমা। কটা হলো? অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকাম্য, ঈশিতা, বসিতা, কাম বসায়িতা, মহিমা। আবার বলছি, অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকাম্য, ঈশিতা, বসিতা, কাম বসায়িতা আর মহিমা। কটা হলো? 8টা হয়েছে। অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকাম্য, ঈশিতা, বসিতা, কাম বসায়িতা আর মহিমা। কটা হলো? 8টা। এই 8টা হলো সিদ্ধি। আর কতগুলো আছেন? কত পার্সেন্ট বলেছি? 16 কলা, 8টা। এবার 6টা ঐশ্বর্য। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 14। বাকি আছে কত? 16। একটা হচ্ছে কৃপা আর একটা হচ্ছে লীলা। একটা কৃপা, একটা লীলা। তাহলে কত কলা হলো? 16 কলা। তাহলে আকাশের চাঁদ ক কলা আছেন? 15 কলা। আর আমি যে চাঁদ দেখেছি সে চাঁদটা কোন চাঁদ? গৌর চাঁদ। কত কলায়? 16 কলায় পরিপূর্ণ। সে যে 16 কলায় পরিপূর্ণ, দেখে জীবন হলো ধন্য। 16 কলায় পরিপূর্ণ। ওরে দেখে জীবন, দেখে জীবন হলো ধন্য। সে যে 16 কলায় পরিপূর্ণ। আমি দেখলাম কত চাঁদ নিয়া নিয়া, ওরে কত চাঁদ নিয়া নিয়া নিরমল, ওরে নিরমল বিধি। আরে কত চাঁদ নিগারিয়া, কত চাঁদ নিগারিয়া, আহা নিরমল বিধি। আস্তে আস্তে মা বাবা যখন স্নান করে ওঠেন গামছা কি করেন? গামছা পাক দিয়ে চিপ দেন না? দিলে জলগুলো এক জায়গা হয়তো কি গো মা, শাড়ির সমস্ত জলগুলো একত্রিত পড়ে না? পথ কি বলছেন যে কত চাঁদ নিয়ে আরিয়া, কত চাঁদ? আপনারা বলেন একটা, আমি জানি একটা। আর
পদাবলিতে কি বলছে? কত চাঁদ, কত চাঁদ, কত সংখ্যা কত? বলছে 24.5 চাঁদের উদয় রে। ওরে 24.5 চাঁদের উদয় রে। ওরে 24.5 চাঁদের উদয় রে। ওরে 24.5 চাঁদের উদয় রে। কটা চাঁদ? কটা চাঁদ বললাম? 24.5। এতক্ষণ আপনারা বললেন একটা, আর আমি বলছি, আমি নাম বিষ্ণুপ্রিয়া বলছেন কত? 24.5। কোথায় কোথায়? গৌরের দুটি চরণে, দুটি চরণে 10টি আঙ্গুল আছেন। এক একটা আঙ্গুলের মাথায় একটা করে নখ আছেন। এক একটা নখের মধ্যে এক একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। 10টা চাঁদ গৌরের চরণে, 10টা চাঁদ হাতের আঙ্গুলে। কত হলো? 10 আর 10 20। দুটো নয়ন চাঁদ, একটি মুখমণ্ডল চাঁদ, একটি বদন চাঁদ। কত হলো? 24। আর কপালে যে তিলক দিয়েছে তার মধ্যে একটা ফোঁটা আছে, ওই তো আধো চন্দ্র উদয় হয়েছে। ওই তো আধো চন্দ্র উদয় হয়েছে। আমি 24.5 চাঁদের উদয় দেখিলাম রে। আধো চন্দ্র উদয় হয়েছে। আমি 24.5 চাঁদের উদয় দেখিলাম, আধো চন্দ্র উদয় হয়েছে। আর কি দেখলাম জানিস? হ্যাঁ, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। জিত ঘন কঞ্চিত কেশ। জিত ঘন কঞ্চিত কেশ। গৌরী দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে। আজ হেমদণ্ড বাহু তুলে দাঁড়ায়ে আছে। আজ হেমদণ্ড বাহু নিতাই গৌর হরি হরি বলে। হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে। শীতের সময় আপনাদের বিরক্ত করব না, একবার হাত তুলে দেখান তো দেখি কারা কারা গৌরকে ভালোবাসেন। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। বাহ বাহ, আপনারা সবাই হাত তুলেছেন একেবারে প্রাণ ভরে, শীত বলে মানেননি। আমার হাত তুলে আছেন কিভাবে গো? হাতটা সামনের দিকে। হ্যাঁ, আপনাদের মধ্যে কোনো রসিক বেরসিক ভক্ত নয়, সবাই তো রসিক ভক্ত আছেন। মহাপ্রভু হাত তুলে আছেন, বলে চিনে নাও চিনে নাও, চিনে নাও চিনে নাও, চিনে নাও চিনে নাও, চিনে নাও চিনে নাও। আমি নদিয়ার নিমাই নিতাই গৌর হরি বলে। নিতাই গৌর হরি বলে। আমি নদিয়া নিমাই, আমি নদিয়া নিমাই, আমি নদিয়া নিমাই। চিনে নাও চিনে নাও, চিনে নাও চিনে নাও। শ্রীমান মহাপ্রভু কি জয়। এই মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছেন, আর দুটো হাতে, বাম হাত আর দক্ষিণ হাতে ডান হাতে 24টা তত্ত্ব আছেন। এই যে সারা শরীরে 24.5টা চাঁদ দেখলেন, মহাপ্রভুর হাতের মধ্যেও 24টা চিহ্ন আছেন। ভগবানকে চিনবেন কি করে? ও মা, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। এত প্রখর শীতের মধ্যে রাত 12টার সময় বসে আছেন, আর হয়তো আধা ঘন্টা, আর যদি দয়া করে থাকেন 2টো পর্যন্ত বা সারা রাত থাকতে পারেন, সেটা আপনাদের উপর করুণা। তা মা, আস্তে আস্তে মহাপ্রভু তার সারা শরীরে 24টা চাঁদ দেখলেন, কিন্তু মহাপ্রভুর হাতের মধ্যে 24টা তত্ত্ব আছেন। ভগবানকে চিনবার উপায় আছে, ভগবানকে জানবার উপায় আছে।
এই ভগবানের হাতের মধ্যে 24টা তত্ত্ব আছেন। বাম হাতে আছেন 13টা চিহ্ন, হ্যাঁ সরি 11টা চিহ্ন, আর দক্ষিণ হাতে আছেন 13টা চিহ্ন। অর্থাৎ বাম হাতে 11টা, ডান হাতে আছেন 13টা। তাহলে চিহ্নগুলো নিশ্চয়ই আপনারা সবাই চেনেন বা জানেন, আমার আর বলার প্রয়োজন নাই, এটাও বলতে হবে। আচ্ছা দেখি এক ওই অল্পটা বলি, দেখি যদি মনে থাকে তাহা নয় বেশিটা বলি। বাম হাতে প্রথম আছেন পদ্ম, প্রথম 1 নম্বরে পদ্ম, 2 নম্বরে দর্পণ, 3 নম্বরে মৎস্য, 4 নম্বরে আধচন্দ্র, 5 নম্বরে স্বস্তিক, 6 নম্বরে কুঠার, 7 নম্বরে বৃষ, 8 নম্বরে অশ্ব, 9 নম্বরে ছত্র, 10 নম্বরে ধ্বজা, 11 নম্বরে হাতি। মনে আছেন? 11টার কথা মনে আছেন? তারপর না 13টা বলবো, আর একবার বলি দেখুন মনে করতে পারেন কি। 1 নম্বরে পদ্ম, 2 নম্বরে দর্পণ মানে আয়না, 3 নম্বরে মৎস্য মাছ, 4 নম্বরে আধচন্দ্র, 5 নম্বরে স্বস্তিক, 6 নম্বরে কুঠার, 7 নম্বরে বৃষ, 8 নম্বরে অশ্ব, 9 নম্বরে ছত্র, 10 নম্বরে ধ্বজা, 11 নম্বরে হাতি। মনে আছেন? তাহলে আর ডান হাতের কথা বলবো না। এইগুলো মনে রাখুন। এগুলো কেন এলো, এগুলো কেন এলো? আস্তে আস্তে এই চিহ্নগুলো মহাপুরুষদের ছাড়া সবার হাতে থাকে না, ভাগ্যবানের ব্যক্তির হাতে এই রেখাগুলো থাকেন। তাহলে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছেন, আর কি দেখছেন? জিত ঘন কঞ্চিত, মধুকর রঞ্জিত, মালতী মণ্ডিত, মধুকর রঞ্জিত, মালতী মণ্ডিত, জিত ঘন কঞ্চিত কেশ, জিত ঘন কঞ্চিত কেশ। প্রভু আমার দাঁড়াইয়ে আছে, প্রভু আমার দাঁড়াইয়ে আছে, প্রভু আমার দাঁড়াইয়ে আছে, প্রভু আমার দাঁড়াইয়ে আছে। সুরধ্বনি তীর আলো করে প্রভু আমার দাঁড়াইয়ে আছে, সুরধ্বনির তীর আলো করে প্রভু আমার দাঁড়াইয়ে আছে, সুরধ্বনি তীর